বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলের চ্যাম্পিয়ন ট্রফি জেতায় খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফিতে ক্যাপ্টেন রোহিত শর্মা অর্ধশত রান করে নিউজিল্যান্ডের স্বপ্নে জল ঢেলে দিয়েছে। তারপর 12 বছর পর ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেছে। এরই জন্য খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে পুরো ভারতবাসী। তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোহিত শর্মার কাছে ক্ষমা চেয়ে ভারতীয় দলের খেলোয়াড়দের কোটি টাকার উপহার দিয়েছে। তারপর তিনি যেটি বললেন শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেনকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্যান্টানা। প্রথমে ব্যাট করতে এসে পাওয়ার প্লেতে দারুণ শুরু করেন রাচিন রবীন্দ্র ও উইলি ইয়াং। পাওয়ার প্লের ভিতরেই 69 রান করেছিল নিউজিল্যান্ড। তারপর অবশ্যই দুজনের উইকেট হারিয়ে ফেলে তারা। 29 বলে 27 রান করে আউট হয়েছিল রাচিন রবীন্দ্র। এছাড়া 15 রানে উইকেট হারিয়ে ফেলে উইলি ইয়াং এর। কুলদীপ যাদবের বলে উইকেট হারিয়ে ফেলে উইলিয়ামসন। ড্যারি মিচেল 63, মাইকেল ব্রেসওয়েল 53, গেলেন ফিলিপসের 34 রানে নিউজিল্যান্ড দল 7টি উইকেট হারিয়ে 251 রান করেছিল। এই রান তাড়া করতে নেমে ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমান গিল শুরুটা বেশ ভালো করেছিল। পাওয়ার প্লের মধ্যে একটিও উইকেট না হারিয়ে 64 রান করে ভারত। ক্যাপ্টেন রোহিত শর্মা পাওয়ার প্লের ভিতরেই ভয়ঙ্কর ব্যাট করেছিল। মেগা ফাইনালে রান পেয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ব্যাট হাতে 83 বলে 7টি 4 ও 3টি ছক্কার বিনিময়ে 76 রানের দুর্দান্ত ইনিংস খেলে যান তিনি। তার সঙ্গে শুভমান গিল 50 বলে একটি ছক্কার বিনিময়ে 31 রান করেন। তবে বিরাট কোহলির ব্যাট আজকের ম্যাচে শান্ত ছিল। 2 বল খেলে 1 রান করে আউট হয়ে যান তিনি। এছাড়া মিডল অর্ডারে বেশ ভালোভাবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে শ্রেয়স আয়ারকে। আজকের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 62 বলে 2টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 48 রান করে যান শ্রেয়স আয়ার। যদিও ভালো খেলতে খেলতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আকসার প্যাটেল 40 বলে একটি 4 ও একটি ছক্কার বিনিময়ে 29 রানের দুর্দান্ত ইনিংস খেলে যান তিনি। তবে শেষের দিকে KL রাহুল ও হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মেগা ফাইনালে KL রাহুল 33 বলে 34 রান করেছেন। 6 বলে 9 রান বানিয়ে ভারতীয় দলকে 6 উইকেটে জয় এনে দেন রবীন্দ্র জাদেজা। বন্ধুরা, এরই জন্য অনেক বেশি খুশি হয়েছে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তারপর তিনি সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে অবাক করা বয়ান দিয়ে কোটি টাকার উপহার ঘোষণা করেছে। তাহলে চলুন দেরি না করে দেখে আসি কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুরা, ভারতীয় দলের এই বিশাল জয় দেখে অনেক বেশি খুশি হয়েছেন প্রধানমন্ত্রী। তারপর তিনি বলেছেন আজকের তারিখটা ইতিহাসের খাতায় লেখা হবে, কারণ এই দিনে আমাদের দেশ ICC টুর্নামেন্টে ট্রফি জিতেছে। রোহিত শর্মা যেভাবে অর্ধশত রান করে নিউজিল্যান্ড দলকে হারিয়েছে তার ইনিংস দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি জানি কোটি কোটি ভারতবাসী আজকের রাতে খুশিতে আত্মহারা হয়ে যাবে। আমার পুরো বিশ্বাস ছিল এবারে চ্যাম্পিয়ন ট্রফি ভারতীয় দল নেবে। রোহিত শর্মাকে আমি যত তারিফ করব তত কম হয়ে যাবে। আমি রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছে ক্ষমা চাইছি। ম্যাচ শুরু হবার আগে আমি তাদেরকে অভিনন্দন জানাতে পারিনি। তারপর তিনি বলেছেন আমি সরকারি ফান্ড থেকে ভারতীয় দলের খেলোয়াড়দের কোটি টাকা উপহার দেব। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো নরেন্দ্র মোদীর এই বয়ান? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।